بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি হুজুর আপনি ভালো আছেন, সুস্থ আছেন। হুজুর আমি আপনাকে কিছু বলতে চাই। আমি আমার মেয়েকে সঠিক ওযু, সঠিক নামাজ সব কিছু শিখিয়েছিলাম, ওইভাবেই আমল করছিল, কিন্তু এখন আর আমার কথা শুনছে না। আমার মেয়ে আমার মুখের উপরে বলছে আমি তোমার কথা শুনবো না, আমার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে চলতে হবে, সবটাই সঠিক, যেভাবে যে ওযু নামাজ করছে সবারইটাই ঠিক, এইভাবে মেয়ে বলছে। সবারইটাই সঠিক কিভাবে হতে পারে? মেয়ের এই রকম কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। এর পরিণাম পরকালে কি হবে? দয়া করে হুজুর আপনি আমার মেয়েকে ভালো করে বুঝিয়ে বলবেন। আপনার কথা শুনে হয়তো হেদায়েত পাবে। এই এপিসোডটা আমার মেয়েকে শোনাবো। আপনি ভালো থাকবেন। খোদা হাফিজ। আমি মুর্শিদাবাদ থেকে অমুক বলছি। হুজুর আমার নামটা উল্লেখ করবেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনাকে চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই। তবে আপনার মেয়ের বিষয় যেটা লিখেছেন বা বলছেন দুঃখজনক। এই জন্যে আমাদেরকে বারবার বলা হয়েছে
ছেলেকে বা মেয়েকে যখন বিয়ে দিবেন, তো পাত্র বা পাত্রীর সম্পর্কে এবং তার পরিবার ও পরিবেশ সম্পর্কে পরিপূর্ণ জানকারি এবং জ্ঞান অর্জন করার পরেই সম্পর্ক করবেন, তার আগে না। পরিবার পরিবেশ মানুষকে পরিবর্তন করে দেয়, এ কথা আমি বলছি না, কোরআন ও হাদিসের মধ্যে এর জিকির হয়েছে। কুল্লু মৌলুদিন ইউলাদ আলা ফিতরাতিল ইসলাম, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে সমস্ত বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে ফিতরাতে ইসলামের উপরে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে যখন ওই বাচ্চা, ওই বান্দা বা বান্দি এই দুনিয়ায় আসে, সে শান্তির দিন, শান্তির ধর্ম এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে এই আশা নিয়ে আসে। এরই নাম হচ্ছে ইসলাম। আমার দুঃখ বা আফসোস হয় তাদের উপরে যারা জীবনে শান্তির কামনা করে, শান্তি চায়, আবার তারা ইসলামকে অপছন্দ করছে, অপছন্দ করে, ইসলামকে ভালোবাসে না, যে ইসলামের অর্থ হচ্ছে শান্তি, পিস। সমস্ত মানুষ নিজের জীবনে পিস বা শান্তি চায়, এটাই এলাহি ধর্ম, আল্লাহর দিন বা আল্লাহর মযহাব হচ্ছে এটাই। আল্লাহ নিজের বান্দাদের জন্যে শান্তি চান, কারোর জীবনে আল্লাহ অশান্তি চান না। তাই হাদিস বলছে সমস্ত বাচ্চা ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পরিবার পরিবেশ তাকে পরিবর্তন করে দেয়, চেঞ্জ করে দেয়। ইহুদির ঘরে বাচ্চা জন্ম নিলে ইহুদি হয়ে যায়, খ্রিস্টানের ঘরে বাচ্চা জন্ম নিলে খ্রিস্টান হয়ে যায়, হিন্দুর ঘরে বাচ্চা জন্ম নিলে হিন্দু হয়ে যায়, শিখের ঘরে বাচ্চা জন্ম নিলে শিখ হয়ে যায়, ওইরূপ মুসলমানের ঘরে বাচ্চা জন্ম নিলে মুসলমান হয়। কিন্তু দুঃখের বিষয়, হয়তো মুসলমান ঘরে বাচ্চা জন্ম নিয়ে তাকে যেমন মুসলমান হওয়ার প্রয়োজন ছিল, আমার মনে হয় আমাদের পরিবেশ, পরিবার বা সমাজ এক মুসলমান বাচ্চাকে, এক মুসলমান যুবক বা যুবতীকে সেইভাবে তারা শিক্ষা বা তারবিয়ত দিয়ে সুন্দর করে গড়ে তুলতে সক্ষম হচ্ছে না, যার কারণে যাকে দেখে শুনে অন্যরা যারা মুসলমান না ইসলামকে বোঝার বা জানার চেষ্টা করবে, যাকে দেখে অন্যরা বলবে যে এক মুসলমান যদি এত সুন্দর হয়, তার চরিত্র বা তার ব্যবহার, তার আলাপ আচরণ, তার কার্যকর্ম যদি এত সুন্দর হয়, তো সেই ইসলাম কখনো ভুল দিন, ভুল ধর্ম, ভুল মাযহাব হতে পারে না। কিন্তু ইসলাম শান্তির দিন, শান্তির ধর্ম, পিসফুল রিলিজন হওয়ার শর্তেও বা পরেও অন্যরা মুসলমানদেরকে বা ইসলামকে কেন ভুল বুঝছে, তার মূল কারণ হচ্ছে স্বয়ং মুসলমানদের ব্যবহার, চরিত্র। আজ মুসলমান হয়ে ইহুদ ও নাসারা বা কুফর ও মুশরিকিনদের চেয়ে তো অধম কাজ করছে। এরা কারা? এরা কোন ধরনের মুসলমান? তাই আমার প্রিয় বোন বা আপা, কিছু মনে করবেন না। হয়তো আপনার কন্যা যে পরিবেশে গেছে, ওরা মুসলমান রূপে কলঙ্ক হয়ে আছে। আপনি আপনার কন্যাকে সঠিক
অজু, নামাজ, রোজা সব শিখিয়েছিলেন, সেইভাবে সে করছিল। এখন সে শ্বশুর বাড়ি গিয়ে হয়তো তাদের পরিবেশ ভিন্ন দেখছে, অন্যরকম দেখছে, তারা অন্যভাবে অজু করছে, অন্যভাবে নামাজ পড়ছে, রোজার সময়ে এখনো বাকি আছে, এখনো ইফতারের সময় হয়নি, তারা ইফতার করছে। আপনার কন্যাও সেই পরিবেশে তাদের সাথ দিচ্ছে, বা নিজের স্বামীর কথা তাকে শুনতে হচ্ছে। হয়তো সে নিজের স্বামীকে ভালোবাসে, সুতরাং স্বামীর বিরুদ্ধে সে যেতে পারছে না। তাই সে যতই ভুল হোক না কেন, এখানে একটা কথা মনে রাখবেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার মেয়েকেও বলছি, শরিয়াতে ইসলামে সমস্ত স্ত্রীদেরকে স্বামীর অনুগত্য হতে বলা হয়েছে, স্বামীর ইতাত করতে বলা হয়েছে, স্বামীর কথা মেনে চলতে বলা হয়েছে। কতক্ষণ? যতক্ষণ স্বামী আল্লাহ ও রসুল ও আহলে বায়তের তালিমাতের বিরুদ্ধে না বলছে। যদি কোনো স্বামী কোরআন ও হাদিস, আল্লাহ রসুল আহলে বায়তের তালিমাতের বিরুদ্ধে বলে, তখন স্বামীর ইতাত করা হারাম। স্বামীর ইতাত করা যাবে না, পরিষ্কার। আল্লাহ রসুলের আগে স্বামী নয়, আগে আল্লাহ রসুল, তারপরে স্বামী। কেননা আমরা যেটা শিক্ষা লাভ করেছি, ইসলাম আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের মাযহাব, যে আল্লাহকে আমরা মানি সেই আল্লাহ, যে রসুলকে আমরা মানি সেই আমাদের রসুল আমাদেরকে বলেছেন, খায়রুকুম খায়রুন লি আহলে, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই নিজের পরিবারের জন্য উত্তম। আর ওইরূপ নারীদের জন্যে বলা হয়েছে, সবচেয়ে সুন্দর নারী সেই নারী যে নিজের পরিবার, স্বামী এবং বাচ্চাদের খেয়াল রাখে। ইসলামে যদি আল্লাহর পরে কারোর সেজদা করার অনুমতি বা এজাজত থাকতো, তো আল্লাহ রসুলের তরফ থেকে প্রতি স্ত্রীকে হয়তো তার স্বামীর সামনে সেজদা করার অনুমতি দেওয়া হতো। এত সম্মান দান করা হয়েছে ইসলামে স্বামীকে। ওই স্বামী যদি দিন বিরোধী কথা বলে, শরীয়ত বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, কোরআন আমাকে এক ধরনের অজু করতে বলছে, কোরআন আমাকে বিশেষ পদ্ধতিতে নামাজ পড়তে বলছে, কোরআন আমাকে বিশেষ একটি সময় ইফতার করার জন্য বলছে, স্বামী বা স্বামীর পরিবার যদি ওইভাবে অজু না করতে দেয়, ওইভাবে নামাজ না পড়তে দেয়, ওইভাবে যদি রোজা না পুরো করতে দেয়, তো ওই স্বামীর ইতাআত জায়েজ না। আশা করি আপনার কন্যা এটা বোঝার চেষ্টা করবে, তাকে বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করবেন, এই স্বামী শুধু এই দুনিয়ায় সাথ দেবে, মরার পরে আলমে বারজাখে, কবরের দুনিয়ায় বা হিসেব কিতাবের দিন, ইয়া নফসিকা আলাম হোগা, যার সেই নিজের নফসের সম্পর্কে ভাববে, ব্যস্ত থাকবে। স্বামী স্ত্রীর সাথ দিবে না, স্ত্রী স্বামীর সাথ দিবে না, ছেলে মেয়েরা মাতা পিতার সাথ দিবে না, মাতা পিতারা ছেলে মেয়ের সাথ দিবে না। সেই সময় কি হবে একবার ভেবে দেখুন, ভেবে দেখতে বলুন। আজ যে স্বামী বা স্বামীর পরিবারের মায় মহব্বতে সম্মানে সে ভুল করছে, অন্যায় করছে, আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, নবীর বিরুদ্ধে যাচ্ছে, আল্লাহ রসুলের তালিমাতের বিরুদ্ধে যাচ্ছে, কালকে হাসরের ময়দানে যখন তাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ বলবে, আমি যখন কোরআনে তোমাদেরকে এইভাবে অজু করতে বলেছিলাম, কোরআনে তোমাদেরকে এইভাবে নামাজ পড়তে বলেছিলাম, কোরআনে এইভাবে তোমাদেরকে রোজা খুলতে বলেছিলাম, তোমরা সেইভাবে কেন অজু করনি, কেন নামাজ পড়নি, কেন রোজা খোলনি? কি উত্তর দেবে আপনার মেয়ে? তাকে জিজ্ঞেস করবেন। আর সবাই যদি ঠিক হতো, তাহলে শেষ নবী এই ইসলাম কেন নিয়ে এসেছিলেন? কেন সকলকে ইসলামের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন? এর আগের নবীরা বা নবীর উম্মতরা কি ভুল করছিল? কুফার ও মুশরিকিন, ইহুদ ও নাসারাদেরকে নবী কেন ইসলামের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন?
সে সময়ও তারা বলছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দ্বীনে হকের, সত্য ও শান্তির দিনের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, তারা কি বলছিল? নাহনু নাত্তাবি মা আলফাইনা আলাইহি আবানা, আমরা তো ওই পথের উপরে চলবো যে পথের উপরে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। কোরআন বলছে আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ, হয়তো তাদের মাতা পিতারা কিছু বুঝতো না, অবুঝ ছিল, জ্ঞানহীন ছিল, মারেফাতহীন ছিল, তাদের মধ্যে সেই জ্ঞান বা মারেফাত ছিল না বলে তারা ভুলের মধ্যে পড়েছিল, ভুল করছিল, আর সেই ভুল পথকে তোমরা ফলো করছো। ভুল পথের থেকে যদি বাইরে আসো, নিজের ভুলের যদি সংশোধন করো, এতেই মঙ্গল, এতেই নেজাত। আর ওই ভুলের মধ্যে যদি পড়ে থাকো, চলতে থাকো, তুমিও সাজা পাবে, আর যারা ওই ভুলের মধ্যে ফেলে গেছে তাদের সাজা আরো কঠিনরা ডবল হয়ে যাবে, কেননা তারা নিজেরাও ভুল করে গেছে আর অন্যদেরকেও ভুলের মধ্যে ফেলে গেছে বা লাগিয়ে গেছে। আমার প্রিয় বোন বা আপা, আপনি আপনার কর্তব্য, আপনার দায়িত্ব পালন করুন। সঠিক জিনিস নিজের সন্তানদেরকে শেখান, বলুন, কারণ আপনার চোখের সামনে যদি আপনার সন্তান কষ্ট পায়, এই দুনিয়ায় যদি কোনো মাতা পিতার সামনে, তার নজরের সামনে, চোখের সামনে তার ছেলে মেয়ে কষ্ট পায়, মাতা পিতা চুপচাপ থাকেন, সহ্য করেন না, চেষ্টা করেন কি করে এই দুঃখ কষ্টকে নিবারণ করা যাবে, এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়া যাবে। পরকালে যখন আপনার চোখের সামনে আপনার ওই কন্যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার ভুল কর্মের কারণে, আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে যাওয়ার কারণে, তখন কি করবেন? যদি বলেন মাওলানা সাহেব বিয়ের পরে মাতা পিতার আর দায়িত্ব থাকে না, সে যখন শ্বশুর বাড়ি চলে গেছে এবারে তাদের দায়িত্ব, আমি তাদের জন্য বলছি যারা এই ধরনের চিন্তাধারা রাখে। সন্তান আপনার, রক্ত আপনার। আজ যদি ওই কন্যা শ্বশুর বাড়ি কোনো কষ্ট পায়, তাকে যদি আঘাত দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, আপনি কষ্ট পাবেন কি না? 100% কষ্ট পাবেন। সেই ভেবে, সেই বুঝে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন, যেটি কোরআন আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করে চলো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সাথী হও, তাহলে নিজাত পাবে। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন মানুষ এবং পাথর হবে। আমার প্রিয় বোন, এর আগে হয়তো আর বলার প্রয়োজন নেই, শুধু আপনার মেয়েকে সতর্কতা দিন। সন্তান জানাবে, নূহ নবী শেষ পর্যন্ত নিজের ছেলেকে ডেকেছিলেন, সে বারবার বলছিল আমি পাহাড়ের উপরে চলে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে। জানাবি ঈসা নবী ছেলের মায় বলছিলেন, আই কানান, আজ আল্লাহর আযাব থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, এখনো আমার কথা শোনো, এই নেজাতের তরিতে সওয়ার হও। কিন্তু সে সওয়ার হয়নি। তার পরিণাম কি হলো? কোরআনের কাছে জিজ্ঞেস করুন, মুসলমানদের কাছে জিজ্ঞাসা করুন। ওইরূপ আপনার মেয়ে যদি আপনার কথা না শুনে, তো তারও পরিণাম হয়তো নূহ নবীর ছেলের মতো হতে পারে। আমরা নিজের সন্তান আদিদেরকে সঠিক শিক্ষা, সঠিক তালিম বা তারবিয়ত দিতে পারি। এবারে যদি কেউ কথা না শোনে, তো তার নসিব, তার দোষ, তার কর্মফল সে ভোগ করবে। তবে মাতা পিতার কাছে আমি একটা অনুরোধ করছি, হাত জোড় করে, যদি কোরআনকে নিজের ধার্মিক পুস্তক মনে করেন, এলাহি সংবিধান মনে করেন, আর নিজেদেরকে আল্লাহর বান্দা বা বান্দি মনে করেন, তো
কোরআন আমাদের বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো যদি কোরআনের এই আয়াতের উপরে বিশ্বাস থাকে, ঈমান থাকে, তো নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন। আজ যে সন্তানদেরকে দুঃখে কষ্ট দেখে কষ্ট পান, কালকে যখন চোখের সামনে তাদেরকে নরকে নিক্ষেপ করা হবে, কি করে সহ্য করবেন? একবার ভেবে দেখুন। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। মহাসব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়াই করি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি একটা অডিও পাঠাচ্ছি ইসলামিন বাংলায়। অডিওটা হচ্ছে যে আমার শরীর অনেকদিন থেকে খুবই অসুস্থ, সারা রমজান মাসই অসুস্থ ছিল। তা তো আমি রোজা সম্পন্ন রেখেছি। তো আমার পেটে খুব ব্যথা করে। পেটের ছবি করার পর ডাক্তার বলেছে লিভারে চর্বি জমেছে। পেটে যন্ত্রণা করে মাঝে মাঝে, মানে পেটের ভিতরে খুব কষ্ট হয়। কোনো জিনিস খেলে হজম হয় না, সারাদিনে 2-3টে গ্যাসের বড়ি খেতে হয়, তবুও ভালো হয়নি। তো কি করলে কি ভালো হবে, একটুখানি চিকিৎসা বলবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে আপনার দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করি। আহলে বায়তের সাদকায় বা পঞ্চতনে পাকের ওসিলায় আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমার প্রিয় বোন, আমি বহু এপিসোডে কোলেস্ট্রল বা চর্বি কিভাবে পরিষ্কার করা যায় তার উপায় বা চিকিৎসা বলেছি। জানি না আপনারা মন দিয়ে এপিসোডগুলো দেখেন বা শোনেন কি শোনেন না জানি না, তবু আরও একবার বলছি। যখনই পানি পান করবেন, সূরা আলাম পড়ে ফু দিয়ে পানি পান করবেন। এই পানি ওষুধের কাজ করবে, এক। দ্বিতীয়, গ্যাসের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নবী নিজের সাহাবাকে যে নুস্খা বলেছিলেন, বহুবার বলেছি, আরও একবার শুনুন। হালকা গরম পানিতে সামান্য মধু মিক্স করে 7 বার সূরা আলাম পড়ে যদি ওই পানি পান করা হয়, তো ওই পানি ওষুধের কাজ করবে আর গ্যাসের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আর প্র্যাকটিক্যাল যদি করতে চান, যেটা আমিও করেছি বা করি, শাহজিরা আর পুদিনার পাতা, পুদিনার পাতা সব জায়গায় পুদিনার পাতা সব জায়গায় পাওয়া যায়। পুদিনার পাতা আর সামান্য আদা, এগুলো বয়েল করবেন, সিদ্ধ করবেন। নামিয়ে নিয়ে সামান্য গরম থাকতে ওর সঙ্গে মধু মিক্স করে 1 চামচ কি 2 চামচ মধু মিক্স করে ওটা পান করবেন সকাল সন্ধ্যা। 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে গ্যাসের রোগ নিরাময় হয়ে যাবে, আপনি পরিপূর্ণ সুস্থতা অর্জন করবেন। তাছাড়া লিভার যখন এফেক্টেড হয়, বিশেষ করে আপনি যেমন বললেন চর্বি জমেছে, এই জন্যে খাওয়া হজম হয় না। লিভারে চর্বি জমলে ডাইজেস্ট শক্তি শেষ হয়ে যায় প্রায়, আর তখন গ্যাসের রোগ শুরু হয়। তো ওই চর্বিকে শেষ করার জন্যে বা পরিষ্কার করার জন্যে আপনাকে একটা কাড়া তৈরি করতে হবে। 4টে জিনিস সমান পরিমাণে নিতে হবে। 1 কাপ আদার রস, 1 কাপ রসুনের রস, 1 কাপ নেবুর রস, 1 কাপ অ্যাপেল ভিনেগার, আপেলের সিরকা, মেডিকেল স্টোরে মুদিখানায় পাওয়া যায়। 4টে জিনিস সমান নিয়ে বয়েল করতে হবে, সেদ্ধ করতে হবে। যখন অর্ধেক রয়ে যাবে, ওটাকে নামিয়ে ঠান্ডা করে ওর সঙ্গে 1/2 কাপ কি 1 কাপ মধু মিক্স করবেন। তারপরে সকাল সন্ধ্যা খালি পেটে ওটা 1 চামচ কি 2 চামচ নিন। 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যে পুরো শরীরের কোলেস্ট্রল এবং চর্বি গলে বাইর হয়ে যাবে। শরীরে ফুর্তি বা এক ধরনের অ্যাক্টিভনেস ফিল করবেন, অনুভব করবেন। আর সকাল সন্ধ্যা বা সকালে এবং দুপুরে খাবার সময় কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন।
কাঁচা পেঁয়াজ যত ব্যবহার করবেন, মনে রাখবেন শরীর থেকে কোলেস্ট্রল তত শেষ হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ অডিও নিই, দেখি কত থেকে কে কী বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, আমি আনসার আলী মল্লিক বলছি, উস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মালিক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আপনার ফ্যামিলিকেও ভালো রাখুক। কারণ মাঝখানে আমি শুনেছিলাম আপনি এবং আপনার মা অসুস্থ ছিলেন, তাই আমি আপনাদের উভয়ের জন্য সাদকা দিয়েছিলাম এবং দোয়া রইল আপনি সর্বদা ভালো থাকুন। এই বলে আজকের ইসলামিক বাংলায় আমার প্রশ্ন, আদম আলাইহিস সালামের জানাজা কে পড়িয়েছিল এবং ওনার কাফন কোথা থেকে এসেছিল, এটা জানিয়ে উপকৃত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বড় ভাইজান, আপনাকে ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আমার জন্যে, আমার মায়ের জন্যে দোয়া করেছেন, সাদকা দিয়েছেন, অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। নিঃসন্দেহে আপনার ও আপনাদের মতো দর্শকবিন্দুদের দোয়ায় এবং আপনাদের সাদকার ওসিলায় পঞ্জতনে পাক বার ইমাম চেয়ারদা মাসুমিন আলাইহিসসালামের ওসিলায় আল্লাহর অশেষ কৃপায় আমি বড় বিপদ থেকে বা বহু বিপদ থেকে মুক্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। হয়তো এখনও পরিপূর্ণ সুস্থতা অর্জন করতে পারিনি, তবে আল্লাহর শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা সুস্থতা দান করেছেন যে আমি পুনরায় আপনাদের সামনে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি, দিনের খেদমত করার সুযোগ পেয়েছি বা আল্লাহ তৌফিক দান করেছেন। এইভাবে আপনারা দোয়া বা সাদকার মাধ্যমে আমাকে স্মরণে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন এইভাবে আমি দিনের এই সেবা বা খেদমত জারি রাখতে পারি। আল্লাহ যতদিন এই দুনিয়ায় আমাকে জীবনদান দিয়েছেন বা আমি যতদিন এই দুনিয়ায় আছি, আমার জীবনের একটি একটি মুহূর্ত, এক এক পল যেন আল্লাহর জন্যে, আহলে বাইতের জন্যে ব্যবহার হয়। আমি আমার জীবনকে আল্লাহ রাসূল আহলে বাইতের জীবনের জন্যে, তাদের তালিমাত দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য সমর্পণ করে রেখেছি। আশা করি আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন আর আমি আপনাদের এইভাবে সেবা বা খেদমত করতে থাকব। আমার প্রিয় ভাইজান, জানাবে আদম নবীর জানাজা, ওনার ওয়ারিস, ওনার পরে যিনি নবী হয়েছিলেন, শেষ নবী পড়িয়েছিলেন। কেননা এক নবী বা মাসুমের জানাজা, নবী বা মাসুমের জানাজা এক নবী বা মাসুমই পড়াবেন, অন্য কেউ পড়াতে পারবেন না। এটাই এলাহি সংবিধানের মধ্যে লেখা হয়েছে বা পাওয়া গেছে। এবার আপনার প্রশ্ন ছিল ওনার কাফন কোথা থেকে এসেছিল। তো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে ওনার কাফন জান্নাত থেকে এসেছিল। হুর ও গিলমান এসেছিলেন ওনার দাফন কাফনে সহযোগিতা করার জন্যে। তো ইতিহাস এইভাবে লেখা হয়েছে যে ওনার দাফন কাফন বা ওনার সমস্ত অন্তিম কার্যক্রিয়া ওনার ছেলে, ওনার পরে যিনি নবী হয়েছিলেন হযরতে শীষ নবী আলাইহিস সালাম করেছিলেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।